কার সাথে দাঁড়ালে আপনাকে ভালো লাগবে, কার সাথে দাঁড়ালে আপনার পারফেক্ট একটা ম্যাচ হবে, বা কার সাথে ধরেন আপনার হাইটটা ম্যাচ হবে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কার সাথে থেকে নিজেকে ফ্রি মনে করছেন, নিজেকে ফুল স্বাধীনতাটা দিতে পারছেন। এমন কারো পাশে দাঁড়িয়ে যদি আপনার মনে হয় আপনি কমফোর্ট ফিল করছেন না, তাহলে তো উচিত না তার পাশে দাঁড়ানো। আসসালামু আলাইকুম, মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সব সময়ের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এই যে সকালবেলা উঠে কিন্তু কাজ করে নিচ্ছি। তো ফুলটা কিন্তু 14 তারিখের ফুল। তো এই যে সিয়ার পাপা যে ভ্যালেন্টাইন ডেতে দিয়েছিল রাতের বেলা, সেই ফুলটা কিন্তু বেশ ভালো আছে। তো সকালবেলা আবার একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর সকালে কিন্তু নাস্তা করে নিয়েছি। গতকাল রাতের খিচুড়ি ছিল, সেটা খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো তারপর আবার কিছু থালাবাটি ছিল। রাতে যেহেতু আমি থালাবাটি ধুই না, অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন, তো সেই থালাবাটিগুলো কিন্তু সকালবেলা ধুয়ে নিয়েছি। তো আবারও সেই পুরনো কথাটি বলে নিচ্ছি, যারা ভিডিওটাতে এখন পর্যন্ত একটা লাইক করেননি তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার ভিডিওর কোনো অংশে যদি আপনার কাছে ভালো লেগে যায়, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার পেজটাকে ফলো করে নিতে পারেন। তো এই যে শুরুতে বুড়ির জামাগুলো দেখাচ্ছিলাম। তো এই 3টা জামা গরমের জন্য নিয়েছি। দেখা যায় যে বাইরে যায়, তো এখন যেহেতু গরমটা পড়ে গেছে, হাতালা জামাগুলো আর পরা যাচ্ছে না। আর আগের জামাগুলো বেশ ছোট হয়ে গেছে, এই জন্য কিন্তু রেগুলার পরার জন্য নিয়ে আসছি, মানে একটু বাইরে যাওয়ার মতো সুতির মধ্যে নিয়েছিলাম। আর আমরা সব সময় চেষ্টা করি সিয়াকে গর্জিয়াস কোনো জামা কাপড় না দিয়ে একদম লিলেন বা সুতির মধ্যে দেওয়ার, যেহেতু পরে আরাম পায় ওই রকম কিছু দেই। দেখা যায় সৌন্দর্য চাইতে কিন্তু কমফোর্ট ফিলটা বেশি জরুরি। যেহেতু ছোট বাচ্চা, ওর আরামটাই হচ্ছে আগে, সৌন্দর্যটা কিন্তু পরেই দেখব। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার জামাগুলো দেখিয়ে নিচ্ছিলাম। তো রেগুলার পরার জন্য গেঞ্জি নিয়েছিলাম বাসায়, আর আমি যেহেতু এগুলোই পরি এই জন্য কিন্তু 2টা গেঞ্জি নেওয়া হয়েছে। আর এই যে এই সুন্দর টপটা, যে সাদা টপটা, আমার কিন্তু বেশ ভালো লেগেছে এটা। তো টপটার কিন্তু হাতায় আর হচ্ছে গলায় এমব্রয়ডারি করা ছিল, বেশ ভালো লাগছিল। তো এটাও সিয়ার পাপা পছন্দ হয়েছিল, তো সে বলল নিয়ে নাও। তো এই একটা টপ নিয়েছিলাম। তো দেখা যায় কি কয়েকটা কাপড় এক দোকান থেকে যদি নেওয়া যায়, ওরা কিন্তু দামটা একটু কমই রাখে। আর ওই টপটার দাম এমনিতে চেয়েছিল 600 টাকা, মানে একদম বলেছিল যে 600 টাকা। আর এটাও 600 টাকা বলেছিল। বললাম না যে একসাথে নিলে একটু কম দামে পাওয়া যায়। তো এই যে এটা কিন্তু 1 পিস ছিল, ওই টপটা 1 পিস আর হচ্ছে এটা 1 পিস ছিল। তো এগুলো আবার একটু বাটন করা ছিল, আমি আবার একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো এই যে শুরুতে যে কিছু কথা বললাম যে কার পাশে দাঁড়ালে আপনাকে পারফেক্ট লাগবে, সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি কার পাশে দাঁড়িয়ে আপনাকে ফ্রি মনে করছেন, আপনাকে কিছু বলার জন্য চিন্তা করতে হচ্ছে না, ভাবতে হচ্ছে না। তো যেই মানুষটা আপনার বাচ্চামিগুলোকে পছন্দ করবে, আপনার বাচ্চামিটার জন্য কখনো কথা শোনাবে না, ওই রকম একটা মানুষ খোঁজা ভালো পারফেক্ট খোঁজার চাইতে। তো এই যে আলহামদুলিল্লাহ, এদিকে কিন্তু আমি অনেক বেশি বকা শুনি, কিন্তু বকাটা শুনি আমি আমার নিজের দোষে। সিয়ার বাবা কিন্তু সব সময় আমার বাচ্চা মেয়েটা অনেক বেশি পছন্দ করে, আর আমি কিন্তু তার সামনে মানে তার সাথে একটু ম্যাচিওর্ড হয়ে কথা বলি। তো এই ম্যাচিওরিটিটা সে দেখতে পারে না, মানে সহ্য করতে পারে না, যে তুমি খুব ছোট একটা মানুষ, তুমি ছোট মানুষের মতোই থাকবা, বাচ্চাদের মতো কথা বলবা, দুষ্টামি করবা, কাঁদবা, চিৎকার চেঁচামেচি করবা। তো
তো এই জিনিসগুলো কিন্তু সে খুব পছন্দ করে আর আমার কাছ থেকে খুব বেশি আশা করে থাকে। তো আমি কিন্তু এরকম কোয়ালিটিরই একজন মানুষ, মানে আমি আছে না কিছু মানুষ একদম ম্যাচিওর থাকা এইটা মানে এইটাই, তো আমার আর এগুলো হয় না। আমি কিন্তু এখনও কাপড় কিনতে গেলে কাঁদি। এই জামা কাপড়গুলো যে কেনা হয়েছে আমি কিন্তু আসার সময় খুব রাগ করেছিলাম যে আমি নিব না। কেন রাগ করেছিলাম জানো আপুরা? তা আমি কিন্তু এই যে আগে বলি, এই যে প্যান্ট, এই প্যান্টটা কিন্তু সে খুব পছন্দ করে কিনে দিয়েছে। এটার দাম নিয়েছিল মেবি 550 টাকা চাইছে, তো ওটা 500 টাকা দিয়ে মনে হয় নেওয়া হয়েছে। তো এই যে 500 টাকা দিয়ে যে প্যান্টটা নেওয়া হয়েছে আমি কিন্তু এটা নিতে চাইনি। আমি বলেছিলাম, মানে আমি তো রেগুলার পরার কাপড় কেনার জন্য গিয়েছিলাম। আমি বলতে পারেন ওই সিয়ার মতোই লিলেনের মধ্যে আমি অনেক বেশি কমফোর্ট ফিল করি। তো আমি যেহেতু প্লাজো পরে অভ্যাস, আমি সেগুলোই নিব। তো সে আবার এটা নিয়ে দিয়েছে। আমি কিন্তু খুব রাগ করেছিলাম আর একটু অভিমানও বলতে পারেন। আমি বলেছি যে আমি এগুলো কিচ্ছু নিব না। রিক্সার মধ্যেই মানে বাচ্চাদের মতো বলতেছিলাম যে সব ফেলে দিব, আমার কিছু লাগবে না। তো সে কিন্তু খুব রাগ করতেছিল, আবার খুব মজা পাচ্ছিল যে আমি ওইরকম করতেছিলাম। তো এই যে ম্যাচুরিটি দেখালে কিন্তু হতো না। আমি যদি ম্যাচুরড মানুষের মতো করে বলতাম যে না আমি এটা নিব না, বা সেটা কিন্তু অন্যরকম হয়ে যেত। আমার সেই বাচ্চা মেয়েটা কিন্তু সে অনেক বেশি উপভোগ করেছে। তো এই জিনিসগুলো সে খুব বেশি পছন্দ করে। আর যারা আমাকে খুব কাছ থেকে চিনে তারা জানে যে আমি এরকম একজন মানুষ। তো এই যে কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আর ওই যে ওই খাবারগুলো যে দেখলেন ওটা কিন্তু সিয়ার দাদি পাঠিয়েছিল। আর হ্যাঁ আপুরা, আমার জামাগুলো কেমন হয়েছে সবাই একটু বলবে, কার কাছে কোনটা ভালো লেগেছে। আমার কাছে তো সবগুলোই বেশ ভালো লেগেছিল। তো এই যে এদিকে কিন্তু মেয়ে ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।